রসুলের যুগে আল্লাহর রসুল কাফেরদেরকেও সেই পরিমাণে ভয় পাইতেন না যেই পরিমাণে ভয় পাইতেন মুনাফিকদেরকে। কারণ রসুল বলতেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কাফের, ওই কাফেরদের চেয়েও ভয়ঙ্কর শত্রু হলো মুনাফিক, যারা নিজের ভাই পরিচয় দিয়েছে, নিজের ভাই পরিচয় দিয়ে কাছে থেকে সবকিছু জেনে জেনে দুর্বল জায়গায় আঘাত করে ফেলে। মুসলমান ভাইয়ের আমার, সমাজের মধ্যে আমার আপনার প্রিয় বস্তুরা, আমার আপনার প্রিয় ব্যক্তিরা, আমার আপনার কাছের মানুষ যেই পরিমাণে আমাকে আপনাকে আঘাত করতে পারবে সেই পরিমাণে আঘাত আমার শত্রু করতে পারবে না। কারণ শত্রু জানে না আমার আপনার দুর্বল জায়গা কোথায়। এজন্য আল্লাহর নবী বলেন ওই কাফেরদের চেয়েও আমার জন্য ভয়ঙ্কর মনে হয় এই মুনাফিকরা। বর্তমান সমাজের মধ্যে মুনাফিকের চরাচর প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। মুনাফিক কাকে বলা হয়? যারা আমার কাছে ভালো সাজে আমার বন্ধুর কাছে খারাপ সাজে, আমার বন্ধুর কাছে একটা বলে আমার কাছে আরেকটা বলে, একবারের কথা আরেকবারে থেকে একরকম ভাবে বলে, আরেক বাড়িতে ভিন্ন রকম ভাবে বলে, দুই বাড়ির মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। ইসলামের শরীয়তের ভাষায় মুনাফিক বলা হয় যার দুইটা মুখ থাকে, সে এক এক জায়গায় এক এক রকম পরিচয় দেয়। যেমন আমাদের সম্মুখে, মুসলমানদের সম্মুখে কিছু মানুষ এসে বলবে আমরা আপনাদের মতো মুসলমান হই, আমরা আপনাদের মতো রসুলের আশিক হই, কিন্তু তাদের কাজে কর্মে প্রমাণ করবে সে মুসলমান না, বরঞ্চ ইহুদি খ্রিস্টানদের দালাল। যেমন আল্লাহ রসুলের যুগে মুনাফিক ছিল, এই মুনাফিকরা রসুলের সামনে, মুসলমানদের সামনে যখন আসতো তখন মুসলমানদেরকে বলতো আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের মতো মুমিন। যখন কাফেরদের কাছে যাইতো তখন কাফেরদেরকে বলতো আমরা তো মুসলমানদের সাথে চলনা করেছি, তামাশা করেছি, বরঞ্চ আমরা তোমাদের সাথেই আছি। কাফেরদেরকে বলতো তোমাদের সাথেই আছি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে সূরা বাকারা এর 14 নম্বর আয়াতে বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে বলেন মুনাফিক হচ্ছে তারা যারা তোমাদের সামনে আসবে, তোমাদের সামনে এসে বলবে বলো আমান্না, আমরা ঈমান আনয়ন করেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, তারা যখন কাফেরদের সম্মুখে যাবে, কাফেরদের কাছে যাবে, তখন তারা কাফেরদের কাছে বলবে ক্বালু ইন্না মাআকুম, তারা বলবে আমরা তো তোমাদের সাথেই আছি। কাফেরদেরকে বলবে তোমাদের সাথেই আছি। ওয়া ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুসলমানদের সাথে কেবল খেলা করলাম, তামাশা করলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা এর 66 নম্বর আয়াতের মধ্যে বলেন, এখানেও মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসাল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বয়ান করেছেন মুনাফিক হবে তারা, মুনাফিক পুরুষ এবং মহিলা, তাদের পরস্পরের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন সমাজের মধ্যে দেখবা মুনাফিক হলো তারা ইয়ামুরুনা বিল মুনকার,
তারা মানুষকে অসৎ কাজের দিকে আদেশ করবে, অসৎ কাজের দিকে আহ্বান করবে। মুসলমান ভাইয়ের আমার আপনার মধ্য থেকে, আমার আপনার বন্ধু বান্ধবদের মধ্য থেকে, আমার আপনার সমাজের মধ্য থেকে মুনাফিক যদি নির্ণয় করতে চায়, বাছাই করতে চায়, তাদেরকে ধরে নেবা যারা তোমাকে গানের আসরের জন্য ডাকে, যারা তোমাকে গুনাহের কাজের দিকে ডাকে, রাতের বেলা চুরি করার জন্য ডাকে, অথবা খারাপ কাজের দিকে যেই বন্ধুটা তোমার দিকে ডাকে, তোমাকে ডাকে, সেই বন্ধুটাই হলো মুনাফিক। আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ তাআলা বলেন, ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, মুনাফিক হলো তারা, এই আয়াতের মধ্যে পরিচয় দিয়েছেন। এক নম্বরে, যারা মানুষকে তোমাদেরকে গুনাহের দিকে আহ্বান করবে, গুনাহের দিকে নিয়ে যাইবে, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, এবং সৎ কাজ থেকে বাধা দিবে, সৎ কাজ করতে গেলে বাধা দিতে চাইবে। মুসলমান ভাইয়ের আমার, ওই সমস্ত মানুষের আযান সহ্য হবে না, মাইক দিয়ে কোনো একটা কুরআন তেলাওয়াত, কোনো একটা সূরা যখন পড়ানো হবে, তখন তাদের ভালো লাগবে না, বোঝা যাবে তারা মুনাফিক। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তাদের ভালো কাজগুলো ভালো লাগবে না, তারা মানুষকে ভালো কাজ থেকে বারণ করবে। এজন্যই দেখা যায় যখন মসজিদের ইমাম বা কোন তাবলীগওয়ালা নবীর দাওয়াত নিয়ে মানুষের কাছে যায়, নামাজের জন্য ডাকে, সেই নামাজের ডাকটা তাদের ভালো লাগে না, তারা ওই যিনি নামাজের জন্য ডাকে তাকে তিক্ত চোখে দেখতে থাকে, তাকে খারাপ নজরে দেখে, যেই মানুষটা নামাজের জন্য ডাকে। এজন্য মুসলমান ভাইয়ের আমার, মুনাফিক আমার আপনার মধ্যে রাখা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত পুরুষ মহিলা মুনাফিক, তাদের মধ্যে মুনাফিকের গুণ রয়েছে। ইয়ামুরুনা বিল মুনকার, তারা আদেশ করবে, তারা মানুষকে গুনাহের দিকে ডাকবে, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, এবং সৎ কাজ থেকে তাদেরকে দূরে সরিয়ে দিবে, মানুষকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, দেখবা তো তাদের সৎ কাজ, ভালো কাজের ক্ষেত্রে তাদের হাতগুলা গুটাইয়া রাখবে, বলিয়া রাখবে, ফিরাইয়া রাখবে, হাতগুলা তারা প্রসারিত করবে না ভালো কাজের ক্ষেত্রে। মুনাফিকদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, মুনাফিকরা তাদের হাতগুলো ভালো কাজের ক্ষেত্রে ফিরাইয়া রাখিয়া দিবে। নাসুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, নাসুল্লাহ, মূলত তারা আল্লাহ তাআলাকে ভুলে যায়, ভুলে যাওয়ার কারণে এই গুণাবলী তাদের মধ্যে এসে যায়। তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছেন। ফানাসিয়াহুম, আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলা যদি আমাকে ভুলে যায়, আমি আল্লাহ তাদেরকে ভুলে যাই। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলাকে ভুলে যায়। আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে সে নামাজের দিকে আসে না, ইবাদতের দিকে আসে না, গান বাদ্য যত প্রকারের হারাম কাজ আছে সব হারাম কাজের দিকে সে অগ্রসর হয়, মানুষকে দাওয়াত করে। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাকে ভুলে যায়। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকরাই হলো ধ্বংসপ্রাপ্ত, ফাসিক, নাফরমান। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মুনাফিক থেকে বাঁচিয়ে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে এই মুনাফিকের নিকৃষ্টতম উদাহরণ দিতে গিয়ে বলেন, قال النبي صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين تعير إلى هذه مرة إلى وإلى هذه مرة। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা মুনাফিকদেরকে তারা কতটা নিকৃষ্ট এই পরিচয় দিতে গিয়ে বলেন, মুনাফিকরা হলো এমন এক যৌনভোগী ছাগির মতো।
এমন এক যৌনভোগী ছাগের মতো, যেই ছাগলটা, যেই ছাগলিটা দুইটা ছাগলের পেছনে দৌড়ায়, একবার এদিকে আর একবার এটার দিকে আরেকবার ওটার দিকে, এভাবে আল্লাহর রাসূল ছাগলের সাথে তুলনা দিয়ে তার পরিচয় তুলে ধরেছেন কতটা নিকৃষ্ট মুনাফিক হতে পারে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিনান নার। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মুনাফিক হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে যাদের দুইটা মুখ থাকবে, যাদের দুনিয়াতে দুইটা মুখ থাকবে, হাসরের মাঠে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে দুইটা আগুনের মুখ দেয়া দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যাদের দুইটা মুখ থাকবে, হাসরের মাঠে তাদের দুইটা আগুনের মুখ হয়ে যাবে, আগুনের মুখ থাকবে। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদ্দাসা কাযিবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ নবী মুনাফিকদের গুণ বর্ণনা করেছেন। তিনটা গুণ যার মধ্যে থাকবে সেই হবে মুনাফিক। মুনাফিকের আলামত তিনটা বলেছেন আল্লাহ নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের তিনটা গুণ রয়েছে। ইযা হাদ্দাসা কাযিবা, আমার আপনার মধ্যে, আমার আপনার সমাজের মধ্যে মিলিয়ে নিব, এই তিনটা গুণ যার মধ্যে থাকে সেই মানুষটা হবে মুনাফিক। আল্লাহ নবী মুনাফিকের আলামত দিয়ে বলেন, এক নম্বরে মুনাফিকের আলামত হলো ইযা হাদ্দাসা কাযিবা, যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে, কথায় কথায় মিথ্যা বলবে। সমাজে এমন লোক আছে না নাই? আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন, মুনাফিকদের তিনটা আলামত বর্ণনা করেছেন। এক নম্বরে বর্ণনা করেছেন ইযা হাদ্দাসা কাযিবা, যখন তারা কোনো কথা বলবে তখনই তারা মিথ্যা বলবে, মানে কথায় কথায় মিথ্যা বলবে। এক নম্বরে মুনাফিকের গুণ। আল্লাহ নবী দুই নম্বরে মুনাফিকের গুণ বলেন, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন তারা ওয়াদা করবে, ওয়াদা করার পরেই ওয়াদা ভঙ্গ করবে। এমন লোক আছে না নাই? ওয়াদা করে কালকে তোমার সঙ্গে দেখা করব, নাই, হাওয়া, কালকে আসে না। ওয়াদা করে কালকে তোমাকে অমুক বস্তুটা খাওয়াবো, নাই। অর্থাৎ স্বার্থ হাসিলের জন্য অনেক সময় অনেকেই ওয়াদা করে থাকে, ওয়াদা করে কিন্তু ওই ওয়াদা পূরণ করে না, ওয়াদা ভঙ্গ করে। এরাও মুনাফিক। আল্লাহর রাসূল বলেন, তিন নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াইদা উতুমিনা খান, তারা যখন আমানত রাখে ওই আমানতের খেয়ানত করে। আমানত রাখে যে এক মাসের জন্য কিছু টাকা আপনি দিলেন, আপনার ঘরে বিভিন্ন ভয়ভীতির কারণে রাখতে পারতেছেন না, নিয়ে দিলেন যে এক মাস পরে আগামী, আজকে 1 তারিখ, আগামী 1 তারিখে নিয়ে যাব। ওই 1 তারিখ আসার আগে সে বলতে অল্প হলেও যদি খেয়ে ফেলে বা খরচ করে ফেলে আপনার অনুমতি ছাড়া, এটা হবে খেয়ানত। আল্লাহ রাসূল বলেন এটা মুনাফিকের একটা আলামত। আমানত রেখে সে খেয়ানত করবে। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে মুনাফিক, খাঁটি মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে 4টা গুণ বর্ণনা করেছেন। এক নম্বরে বর্ণনা করেছেন যারা আমানত রাখে তারপর খেয়ানত করে ফেলে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন যারা কথায় কথায় মিথ্যা বলে। 3 নম্বরে মুনাফিক, খাঁটি মুনাফিকের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন যারা ওয়াদা করে এবং ওই ওয়াদা ভঙ্গ করে। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন যারা রাগ করে, বেশি পরিমাণে গালিগালাজ করে, গালমন্দ করে, ঝগড়া লেগে বেশি পরিমাণে গালমন্দ করে। আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, ঝগড়া তো দূরের কথা, কথায় কথায় এমনিতেই গালি বের হয়। তার কথা মুখ খুললেই যেন গালি বের হয়, বলতে গালি ছাড়া মুখ খুলতে পারে না। এমন লোক আছে না নাই?
বরঞ্চ গত 2 দিন আগে আমাদের মসজিদের পাশে এক লোক ওনার ছেলের সামনে আরেকটা লোককে অনেক কঠোর ভাষায় গালি দিয়েছে। আমি বলছি আপনার ছেলে পাশে, এগুলো তো আপনার ছেলে শিখবো। বলতেছে না সমস্যা নাই। বলতে যাকে গালি দিয়েছে বলতেছে হ্যাঁ আমার আম্মারে বিয়া করবো। এমন ভাবে কঠোর ভাষায় গালি দিতেছে, অথচ তার ছেলে পাশে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করেন, সকলে মিলে না আমিন। আল্লাহ রাসূল এই হাদিস যখন বলছে মুনাফিক, খাঁটি মুনাফিকের 4টা গুণ বলার পরে আল্লাহ রাসূল বলেন যদিও সে মুসলমান হয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ পালন করে, যদিও তার মধ্যে সে নামাজ পড়ে, রোজা রাখে, মুসলমান দাবি করে, তবুও সে 1 নম্বরের মুনাফিক, খাঁটি মুনাফিক। এজন্য এই মুনাফিকের আলামত, মুনাফিকের গুণাবলী আমার আপনার মধ্যে রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুনাফিকের পরিণাম কি হতে পারে, পরিণতি কি হতে পারে? আল্লাহ তাআলা সূরা নিসা এর 148-45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহু নাসীরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হে নবী, যারা আপনার সঙ্গে মুনাফিকি করেছে, আল্লাহর রাসূলের যুগে আল্লাহর রাসূল কাফেরদেরকেও সেই পরিমাণে ভয় পাইতেন না যেই পরিমাণে ভয় পাইতেন মুনাফিকদেরকে। কারণ রাসূল বলতেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কাফের, ওই কাফেরদের চেয়েও ভয়ঙ্কর শত্রু হলো মুনাফিক, যারা নিজের ভাই পরিচয় দিয়েছে, নিজের ভাই পরিচয় দিয়ে কাছে থেকে সবকিছু জেনে জেনে দুর্বল জায়গায় আঘাত করে ফেলে। মুসলমান ভাইয়ের আমার, সমাজের মধ্যে আমার আপনার প্রিয় বস্তুরা, আমার আপনার প্রিয় ব্যক্তিরা, আমার আপনার কাছের মানুষ যেই পরিমাণে আমাকে আপনাকে আঘাত করতে পারবে, সেই পরিমাণে আঘাত আমার শত্রু করতে পারবে না। কারণ শত্রু জানে না আমার আপনার দুর্বল জায়গা কোথায়। এজন্য আল্লাহর নবী বলেন ওই কাফেরদের চেয়েও আমার জন্য ভয়ঙ্কর মনে হয় এই মুনাফিকরা। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে রাসূলকে জানায়া দেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হে নবী জানিয়ে আলান, যারা আপনার সঙ্গে মুনাফিকি করেছে, আপনার কাছে বায়াত হয়েছে, আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু কাফেরদের কাছে তারা গিয়ে বলে তারা কাফেরদের সাথে আছে, আপনার সঙ্গে খেলনা করেছে, আপনার সঙ্গে তামাশা করেছে, তাদের অবস্থান কোথায় হবে? ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায়। নাউজুবিল্লাহ। মুনাফিকদের অবস্থান কোথায় হবে? জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। ওই হাসরের মাঠে তাদের জন্য সাহায্যকারী কেউ থাকবে না, কেউ সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা সূরা তাওবা এর 68 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার নার জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুনাফিকদেরকে জাহান্নামে দিবেন। মুনাফিক নর এবং নারী। এখানে নর নারী কেন বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ এবং মহিলা। মুনাফিকি কি শুধু পুরুষরাই করে, নারীরা করে না? বরঞ্চ বেশি পরিমাণে নারীরা করে। কেমন ভাবে করে? এক ঘর থেকে আরেক ঘরের মধ্যে, এক পরিবার থেকে, মানে বাড়ি ছেড়ে আরেক বাড়িতে গেলেই 2-3 জন যদি একত্রিত হয়, এই যে তৃতীয় আরেকজনের দোষ এমন বলে একেবারে শেষ করে ফেলে। এমন কি পরিচিত বা অপরিচিত হোক, 2-3 জন মহিলা একত্রিত হতে পারলে তাদের মধ্যে মুনাফিকি শুরু হয়ে যায়। এজন্য এই গুণাবলী থেকে আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, পুরুষদের পাশাপাশি মা বোনদেরকে বেশি হুঁশিয়ার হতে হবে। অন্যের পরনিন্দা করা যাবে না।
এবং অন্যের দুশ্চর্চা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এবং আমানতের খেয়ানত করা যাবে না। ওয়াদা করলে আমরা প্রতিনিয়তই ওয়াদা করি, মুনাফিকের আলামত আল্লাহ রাসূল বলেন ওয়াদা করে ভঙ্গ করা। আমরা প্রতিনিয়তই ওয়াদা করি। কিভাবে? ছোট ছোট বাচ্চা যদি ঘরের মধ্যে থাকে, আমি আমার পরিবারের মধ্যে যদি এমনটা দেখি, আমি নিষেধ করি। ওই যে বাচ্চাদেরকে তোমাকে বিয়ে বাড়িতে নিয়ে যাইবো, কুত্তাইতেছে কুত্তা, এমন ভাবে বিভিন্ন ধরনের ভয় দেখায়, আসলে কিচ্ছু নাই। যদি আমি বলি ভাগাইতেছে তাড়াতাড়ি খাও, বাচ্চাকে বলি, তাহলে ওইটা মিথ্যা হয়ে যাবে। আমি যদি বলি যে তোমাকে ওই যে হেরা বাড়িতে বিয়া হইতেছে, আমরা যেইভাবে বলি হেরা বাড়িতে বিয়া হইতেছে, খাইলে বিয়া বাড়িতে নিয়ে যাবে, বরঞ্চ এটা একটা ধোঁকা দেওয়া হয়, নিয়ে যাওয়া হয় না তাকে খাওয়ানোর জন্য। বাচ্চাকে খাওয়ানোর আরো কতই না পন্থা আছে। এজন্য মিথ্যা কথা এবং আমানতের খেয়ানত এবং ধোঁকা দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, সূরা তাওবার 68 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। হে নবী, আপনি জানাইয়া দেন, মুনাফিক নর এবং নারী, মুনাফিক পুরুষ এবং মহিলা, এবং ওয়াল কুফফার এবং কাফের সম্প্রদায়, নার জাহান্নাম, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। তাদের আবাসস্থল কোথায় হবে? জাহান্নাম। মুনাফিক পুরুষ, মহিলা এবং কাফের, তাদের আবাসস্থল জাহান্নাম। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে, জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। হিয়া হাসবুহুম, আল্লাহ তাআলা বলেন এটাই তাদের উপযুক্ত স্থান। ওয়া লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য অভিশাপ। ওয়া লাহুম আযাবুম মুকিম, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে, চিরকাল থাকবে, সেখান থেকে কখনো বের হতে পারবে না। নাউযুবিল্লাহ বলতেন না সবাই? এজন্য মুনাফিকি থেকে মুক্ত থাকবো, মুনাফিকি থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুনাফিকের আলামত আল্লাহর রাসূল বলেছেন, ইযা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে তখনই তারা মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন তারা ওয়াদা করে তখনই ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা উতুমিনা খান, যখন তারা তাদেরকে আমানত দেওয়া হয় খেয়ানত করে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ঝগড়া করলে গালমন্দ করে। এজন্য ঝগড়া করা হোক বা ঝগড়া ছাড়াই হোক, গালমন্দ থেকে আমরা বিরত থাকতে পারবো কিনা? পারবো, চেষ্টা করলেই পারবো, কিন্তু চেষ্টাও করব না। সমাজের অবস্থা, নামাজ চেষ্টা করলেই পড়তে পারি, কিন্তু চেষ্টা করব না। চেষ্টা করলেই গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারি, চেষ্টা করব না। মানে প্রত্যেকটা কাজে কর্মে আমি আপনি প্রমাণ করি আমার উপর শয়তান বিজয় হয়ে গেছে, আমার উপর শয়তান বিজয় হয়ে গেছে, আমি শয়তানের সাথে পারি না। বরঞ্চ যারা চেষ্টা করে নামাজে চলে আসে, ফজরের আজান হলে আর ঘুমিয়ে থাকে না, নামাজে চলে আসে, তারা শয়তানের উপর বিজয় হয়। তারা আল্লাহ তাআলার সামনে অবনত হয়, শয়তানের উপর বিজয় হয়। শয়তান নাখুশ হয়, নারাজ থাকে। বরঞ্চ আমরা চাই যে শয়তানকেই রাজি করি, আল্লাহ তাআলাকে রাজি করতে চায় না। কি বলে, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মুনাফিকের আলামত যেগুলা, ওইগুলা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। শয়তানকে কান্দায়া আল্লাহ তাআলাকে রাজি খুশি করব। 5 ওয়াক্ত আযান শুনলেই নামাজে চলে আসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যে আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাকে সহ এলাকার প্রত্যেকটা মানুষকে মানার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত করেন না, চাকা কাবলা জুমা সুন্নাত করেন।